গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা তোমরা যেখান থেকে আমাকে দেখো তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা প্লিজ জানিও তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো, তোমরা কেমন আছো। তো চলো, আজকে হলো 12ই জুন আর বারটা হলো আজকে ওয়েডনেসডে, আর এখন বাজে হলো 8:45, আমি 7:45। আর আজকে থেকে তোমাদের সাথে আমি ব্লগটাতে সকাল সকাল শুরু করছি, কারণ দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, এখন সাজুগুজু করে টিপটপ হয়ে নিচ্ছে অলরেডি। আমার ঘরের ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে, তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো পুজোও দেওয়া হয়ে গেছে। এত সকাল সকাল এত কিছু করার কারণ হলো অবভিয়াসলি থাম্বনেলে কিছু কিছু হয়তো বুঝতে পেরেছো, কারণ আজকে হলো আরুষের বাংলার বার্থডে। আরুষের ইংলিশের বার্থডে না, কিন্তু আজকে হলো আরুষের বাংলার বার্থডে, মানে আজকে জ্যৈষ্ঠ মাসের 29 তারিখ পড়েছে, আর কালকে হলো 13 জুন, যেটা নাকি আরুষের ইংলিশ হিসেবে বার্থডে হয়। তো যাই হোক, আমি আজকেও সেলিব্রেট করবো, কালকেও সেলিব্রেট করবো, কারণটা শুনে তোমরা সবকিছু জানতে পারবে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো, তোমরা সব জামাইরা মেয়েরা হয়তো আজকে হেভি আনন্দ করে বাবা বাড়ি যাবে। যাই হোক, আমার ঘরে আমি আমার ছেলের জন্য কিছু আয়োজন করবো, তো সবই তোমাদের দেখতে হবে সারাটা ব্লগে। আর তোমাদের সাথে তো সবসময় আমি বলে এসেছি যে আমার ইউটিউব চ্যানেলটা খোলার কারণ একমাত্র যে আমার প্রফেশন নিয়ে কিন্তু আমি ইউটিউবটা খুলিনি, যেটা আমার প্রফেশন হিসাবে আমি ইউটিউবটাকে চালাবো। আমি ইউটিউবটাকে খোলার কারণ হলো আমার জীবনের যতগুলো আনন্দ মজার ঘটনা, আনন্দের ঘটনা, যতগুলো মানে মেমোরেবল ডেজ যতগুলো আছে, সবকিছু যেন আমি সেভ করে রাখতে পারি, এটাই হলো আমার ইউটিউব খোলার হলো মেইন কারণ। যথারীতি আজকে যেহেতু আমার ছেলের 7 ইয়ার্সের বার্থডে হবে, তার জন্য এটাকে আমি সেভ করে এখানে রাখবো। যেন আজকে সকাল থেকে শুরু করলাম, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে। এই যে আনুষ্কা এখন দেখাবো না, যেহেতু এখন স্নান টান করে টরে নিই, জাস্ট একটু আগে উঠলো, দাঁত ব্রাশ করবো, করে টরে তারপর ওকে স্নান টান করাবো। আমি স্নান টান করে চলে এসেছি। আমাদের জামাই ষষ্ঠীতে আমরা শুধু জামাইকে দিই না, আমাদের ওদিককার মানুষরা সবাইকে দেয়, ছেলেকেও দেয়, বাচ্চাদের সবাইকে দেয়। তো যাই হোক, আমরা দেবো, এই জন্য আমাদেরকে নামির জল উঠাতে হয়, উঠিয়ে নিয়েছি। তো চলো এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করি। তাই তোমাদের ব্লগটা ভীষণ ভালো, সারা ব্লগের সাথে তোমার সাথে কাজে সাবস্ক্রাইব করে দিও। আমার ঠাকুরকে এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। উঠেছি ওই 7টার দিকে, এখন পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না। এই যে চলে আসলাম এখানে রান্নাঘরে, এখন যে পায়েস হচ্ছে, পায়েস বসিয়ে দিয়েছি। দুধটা খালি ফুটছে, এখন আর কিছু দেওয়া হয়নি। সকাল সকাল ঠাকুরকে সবচেয়ে প্রথমেই স্নান টান করে পুজো টুজো দিলাম, ঠাকুরকে আগে দিয়ে এবার চলে আসলাম, যেটা নাকি বার্থডেতে করতেই হয়, তাই না। আর আমার আরুষেরও খুব ফেভারিট পায়েস। যাই হোক, এদিকে পায়েস ফুটছে, আর এদিকে অনেক কিছু গুছিয়েছে বললাম। আমি সকালবেলা 7টায় উঠেছি। তো যাই হোক, এগুলো তো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এই দিয়ে হবে হলো চিকেন দিয়ে, মানে চিকেনের কিমা দিয়ে হবে হলো ঘুগনি, ঠিক আছে, টিফিন সকালের ব্রেকফাস্টের জন্য। তো এই জন্য একটা আলু কেটে রেখেছি, দাদাভাই কাছে চিকেন আনতে, ঠিক আছে। আর এদিকে আমার সকাল সকাল উঠে ময়দা মাখা হয়ে গেছে, বাবা এই ময়দা মাখা হয়ে গেছে, ঠিক আছে। আমার তো দেরি আছে, আর দাদাভাই টিফিনটা করে রেডিমেডি করে টরে দিই, তারপরে এগুলো হতে থাক আস্তে আস্তে। আর 10টার সময় টিফিন খাবে। এখন একটু ওকে কমপ্লেন করে দেবো। ব্রাশ টাশ করা হয়ে গেছে। এদিকে এদিকে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর ভাবলাম একটু ঘি দিয়ে মেখে রাখি। আমি না ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে মেখে তারপরে দুধের মধ্যে দিই, এটাতে ভালো করে মেখে নিই। আর এই ঘিটা ভীষণ ভীষণ ভালো। তোমরা হয়তো অনেকজনই শুনেছো হরি ঘোষের ঘি, তো সেখানে দাদাভাই এনেছে, পনির এনেছে, পনির আনতে বলেছিলাম, পনিরের সাথে এটাও নিয়ে এসেছে। তো পনিরটা কেনা লাগবে সেটা তোমরা সবই জানতে পারবে, সারাটা ব্লগের পাশে থাকে। যাই হোক, এটা দিয়ে দিলাম। আর এদিকে কাজু কিশমিশ দিয়ে দিলাম, কারণ চালটা হাফ সিদ্ধ হয়ে এসছে। এবার আমি পায়েসটা করব চিনি দিয়ে করব না, গুড় দিয়েও করব না, আমি করব লাল বাতাসা। আমার পায়েস মোটামুটি রেডি। বাতাসা দেওয়াতে একটু লাল লাল হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। যাই হোক, সব থেকে মেন কাজ আমার রেডি। এই যে চলো এখন অন্যদিকে কাজে হাত দিই। এদিকে এই দেখো দাদাভাই কাটাপোনা মাছ নিয়ে এসে, কাটাপোনা মাছ মানে যে বড় বড় মাছগুলো, কারণ এখানে কলকাতার মানুষের কাটাপোনা মাছ বলে, আমাদের এখানে অনেকজনে জানে না, ইভেন আমি জানতাম না, জানি না যারা জানা তাদেরকে বলছি। ওই যে বড় বড় মাছগুলো যেগুলো বিয়েবাড়িতে নেওয়া হয়, ওগুলো বড় বড় পিস থাকে, কেটে তো বিয়েবাড়িতে বিক্রি করে, তো ওগুলোই মাছ, ওগুলো মাছের থেকে এই নিয়ে এসছে। এই আরুষকে দেবো ভাজা করে, আর এখান থেকে অনেকগুলো ডিম বেরিয়েছে। আর করবো হলো বুঝতে পারছো বোনলেস চিকেন, কারণ করবো হলো আরুষের ফেভারিট চিলি চিকেন। এই জন্য এখানে নিয়ে এসেছি চিকেন, এখানে নিয়ে এসেছি কাটাপোনা মাছ, কাটাপোনা মাছ, এগুলো সব রেডি করতে হবে, ঠিক আছে। সবচেয়ে আগে ঘুগনিটা করি, দাদাভাই খেয়ে অফিস যাবে। এই যে আমার পায়েসের লুক। চলো আবার আসছি এগুলো গুছিয়ে গুছিয়ে। আর আরুষকে হ্যাপি, আরুষ হ্যাপি।
এদিকে আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর আজকে যেহেতু অফিস আছে, সকাল সকাল সবচেয়ে প্রথম ওকে টিফিনটা করে দিয়ে দিয়েছি। তো এদিকে প্রত্যেক দিনই এরকম একটা বাটিতে ওকে যা ফল থাকে ঘরে সে ফল দেওয়া হয়। তো আজকে লিচু ছিল, কলা ছিল, আমও ছিল, না আম দিয়ে ও দুধ দিয়ে খেয়ে গেছে, এই জন্য দিলাম না। আর দিয়ে দিয়েছিলাম হলো চিকেন করে আর ভাত, অবভিয়াসলি হলো ভাতই দিয়ে। আর এদিকে দেখো ঘর দোয়ার মুছে টুছে টিপটপ করে আমি আগেই চলে গেছিলাম, কিন্তু অবভিয়াসলি যার জন্য আজকে সে আমার ভুলে আছে, তাই না? সেটাই হলো কথা। তাকে সবথেকে ধন্যবাদ করতে হবে সবথেকে। একটু পরে বাবা ঠাকুরকে প্রণাম করে নাও, তারপরে সবাইকে প্রণাম করবে। তো যাই হোক, ঠাকুরকে আগে প্রণাম করে নেবে, তারপর সবাইকে প্রণাম করে আসবে। তো চলো আজকে ব্লগটা থেকে শুরু করলাম। তো কী কী রান্না করেছি আর জন্য সব কিছু দেখাবো। আমার সকালের মতো কী কী করেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়ে দেখলেই তোমরা সকালবেলা পায়েস করছিলাম। তো পায়েস তো হয়েছে, এইদিকে করে নিয়েছি হলো এই যে তারা জানলাটা লাগিয়ে রেখেছি, এত রোদ এত রোদ। এই যে চিকেন দিয়ে ঘুগনি করেছে, ঠিক আছে, আমি আর ধরলাম না। চিকেন দিয়ে ঘুগনি করেছে আর এইদিকে ময়দা মেখে রেখেছি আর নিচে রয়েছে পায়েস, ঠিক আছে। সকালবেলা একটুখানি ওর জন্য করতে পেরেছি, কারণ আরও ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে। আর চিকেন দিয়ে করা তো তাহলে তো সোনে পে সোহাগা ওর জন্য। আর পায়েস তো সবসময়ই প্রিয়। আর ফুলকো লুচি খেতে ভীষণ ভালোবাসে। সকালবেলা সেটাই টিফিন করে দিই। আর তাকে কী করছি কী না সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট কালকে রাতে করে রেখেছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলছি যে আজকে আরুষের কিন্তু বেঙ্গলি বার্থডে, আর 13 জুন হলো আরুষের, মানে কালকে হলো আরুষের মেন বার্থডে। তো কালকে আমরা কী করবো কী না সেটা তোমরা সব কিছু পরের ব্লগে দেখতে পারবে, কারণ আমি যেহেতু এটা দুদিনে করছি, তো দুদিনে করাটা সেটা আমাকে দুদিনে ভাগ করে তোমাদের শেয়ার করতে হবে। তো আজকে হলো আরুষের বার্থডে পার্ট 1 আর কালকে হলো পার্ট 2। তোমরা আগের ব্লগগুলো দেখতে পারবে। আরুষের বার্থডেটাকে আমি এভাবেই দুভাগে করেছি, তো তোমাদের দেখতে সুবিধা হয়, আমাকেও তোমাদের কাছে ছাড়তে সুবিধা, কারণ অনেকটা বড় দিন তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে। তো আরুষের স্নান টান সব হয়ে গেছে। আর আরুষ কি বলবে তোমাদেরকে? বলো কি বলবে? লজ্জা লাগছে। আমাদের সামনে এসে কি বড় করবে? বলো বলো না, লজ্জা লাগছে? বলে আন্টি, বলো আন্টি, আঙ্কেলরা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো মানুষ হয়ে বড় হতে পারি, যেন আমি ভালো মানুষ হয়ে বড় হতে পারি, ভালো করে পড়া করি, দুষ্টুমিটা কম করি, মা বাবার কথা শুনি। এই দেখো ওটাই লেটে যাবে। এই যে নতুন ড্রেস, ওর এটা আজকে নতুন ড্রেস, আর একটা আছে, দুটো সেট কিনেছি। তো সেটা ওকে কাটিংয়ের সময় পরবে। আর এটা ঘরে পরার জন্য যেই বড় এরকম হাফ টি শার্ট আর এরকম প্যান্ট সেট কিনেছি, যেটা পরেছে। আর ও নিজে গিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়ে এসছে, যে সবার পায়ে সবার ইয়ে করে ফুল টুল দিয়ে ঝুপকাটি দিয়ে ভালো করে ঠাকুরকে প্রণাম করে আসলো। আর এখন গিয়ে সব গুরুজনদেরকে প্রণাম করে এসছে, ঠিক আছে। তো চলো এখন দেখো অলরেডি 10টা 10 বেজে গেছে। আরুষকে লুচিটাই শুধু করা বাকি আছে, বাকি পায়েস আর ঘুগনি হয়ে গেছে, করে দিয়ে দিই, ঠিক আছে। ফাইনালি বাজে 10:30। তো আধা ঘন্টার মধ্যে এদিকে আমি আরুষের টিফিনটা রেডি করে দিলাম। সকালবেলা ও খেয়েছিল, ওই বললাম আমি কমপ্লেন খেয়েছিল, জানি না বলেছি না কিনা, যা বলে দিলাম কমপ্লেন আর বিস্কিট খেয়েছিল। ওই বাউন্সের যে ক্রিম বিস্কুটগুলো হয়, চকলেট ক্রিম বিস্কুটগুলো, সেগুলো খেয়েছিল, কারণ সেটা খেতে খুব ভালোবাসে। তো সেটা দিয়ে খেয়েছিল টিফিন। আর এখন এই যে এটা ওর জন্য রেডি করে নিয়েছি। দেখে চিকেন দিয়ে ঘুগনি, আর এই যে পায়েস, আর এই যে ফুলকো লুচি, ঠিক আছে। চলো আরুষ ঘরে টিভি দেখে খাবে, তো গিয়ে দিয়ে আসি। তো এই তো আরুষ এখানে ওর খাবারের টেবিল, মানে এটা ওর মিনি ডাইনিং টেবিল, বেডরুমে যখন খায় এই টেবিলটাতে রেখে খায়। তো বাবা এই যে হ্যাপি বার্থডে ব্রেকফাস্ট কেমন হয়েছে? একদম জবরদস্ত। এখন চলে আসলাম রান্নাবান্না করতে। এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি। টিফিন তো খেলামই, ছেলেকে দিলাম ঠিক 10:30টায়। তারপরে আমি টিফিন নিলাম, নিয়ে এই জায়গাটা পুরো আটা ফাটা যেন রুটি মেখেছিলাম, তো ওই জন্য এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম। আর এই যে এতগুলো বাসন সকাল থেকে বেসিনে ছিল, এগুলোকে ধুয়ে এখানে রাখলাম, উপর দিয়ে রাখলাম এই বাস্কেটটাতে, জল ঝরলে রাখবো। এবার এই মাছগুলোকে ধুয়ে, এতগুলো মাছ তো লাগবে না, কারণ আজকে তো আমি করবো হলো যেন ফ্যানের আওয়াজ শুনছে না, ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। এতগুলো মাছ তো লাগবে না, কারণ আজকে তো আমি করবো চিলি চিকেন আর হলো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো চিংড়ি মাছ লাগবে। তো এদিকে চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন এনে রেখে দিয়েছে। তো মাংসগুলো ধোয়া হয়নি এখনও, তো প্রচুর কাজ আছে। এগুলোকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। পকোড়া করতে হবে, এতে কতগুলো সময় লাগবে, কতগুলো চিকেন। আর এদিকে এই যে পেটি, আরুষকে তো পেটি দিতে হয়, কারণ আরুষ পেটি ছাড়া তো মানে কাটা থাকলে তো খেতে পারে না। এই জন্য বাবা বড় দেখে পেটি নিয়ে এসছে, কাটা পড়া মাছ, ঠিক আছে। তো এই জন্য এতগুলো তেল বেরিয়েছে। ওই বিয়ে বাড়িতে নেয় যে বড় মাছগুলো, সেগুলো কাটা পড়া অবস্থায়। তো এতগুলো তেল না, এটাকে বলে ডিম। তো ডিম, তো এটাতে অনেকগুলো ডিম রয়েছে আগের। তো এই ডিমগুলোকে ধুয়ে, পুরো বরফ হয়ে আছে, ফ্রিজে ছিল তো তাও খুলতে পারছি না। দেখ এখানে অনেকগুলো ডিম রয়েছে। তো এই ডিমগুলো তো আজকে লাগবে না, তো এখানে একবারে ওই ডিমগুলোর সাথে রেখে দেবো, পরে একদিন করতে পারবো। আর এখানে রয়েছে ওই মকা মাছ, তো এগুলো থাক। আর এখানে রয়েছে হলো চিংড়ি মাছ, এই যে। তো এই চিংড়ি মাছগুলো আছে ফ্রাইড রাইসে কাজে লাগবে, ঠিক আছে। এগুলোকে ছোটো রেডি করে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখা আছে কিন্তু, এই জন্য মানে তোমরা যদি কেটে রাখো না, নুন হলুদ মেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, তাহলে মাছ ভালো থাকে, ঠিক আছে। আমি তো তাই করছি, আমারগুলো তো ভালোই থাকে। তো এবার এগুলোকে নুন হলুদ মাখতে হবে না, এগুলো তো ফ্রেশ টাটকা মাছ। আর কী বলে এটাকে, কী মাছ জানি বলে,
কাঁটাপোনা মাছ, ঠিক আছে। যাই হোক, তো এইগুলো সব আগে সবকটাকে ধুয়ে টুয়ে এগুলোকে সব বাক্সতে ঢুকাতে হবে, ঢুকিয়ে ফ্রিজে চালান দিতে হবে। আর এক পিস রাখবো শুধু আরুষের ওই 5 রকমের ভাজার সময় দেবো, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর একটা কি ভাজা নিয়ে কেটে রেখেছি আমি, মিষ্টি কুমড়ো ভাজা, ঠিক আছে, 5 রকমের ভাজা। এদিকে সব ভিতরে কেটে রেখেছি। দেখি কি খাবে, জল খাবে? তো এই যে এদিকে দেখো, এই দেখো 4 রকমের ভাজা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি কালকে রাতে, ঠিক আছে। আর ওখানে মাছ ভাজা তো আছে, তো এই মাছ ভাজা করে নেবো, ব্যাস বাকি সব চালান দেবো। আর এদিকে আরও কাজ করেছি, এদিকে এই যে বাসমতি চাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ফ্রাইড রাইস হবে, তো এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আর একটু জল টল দিয়ে রেখে দিয়েছি, গরমা গরম এখনই চালিয়ে দেবো, নুন তেল যা দিতে হয় তাই দেবো। এগুলো রেসিপি আজকে কিছু শেয়ার করতে পারবো না, ছোটো কোনো শর্টস ফর্টস আমি শেয়ার করতে পারবো না, কারণ আরুষকে আমার আরেকটার মধ্যে এটলিস্ট সব কিছু বেরিয়ে টেরে সুন্দর সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তাই না? একলা হাতে বুঝতেই পারছো, কাটা বাটা রান্না বাসন ধোয়া এগুলো সব কিছু একা হাতে করতে হয়, বুঝতে পারো যারা একলা করো, ঠিক আছে। একা করে এদিকে ভালো সিস্টেমেটিক সুন্দর লাইন বাই লাইন করলে কিন্তু বেশি সময় লাগে না, যেটা আমার একদমই লাগে না, সিস্টেমেটিক করে নিয়ে সব কিছু গুছানো কাছানো থাকে, ঠিক আছে। আর এদিকে এই যে কালকে রাতে সব কেটে রেখে দিয়েছিলাম এই গাজর, বিন আর ক্যাপসিকামটা আগের দিন কেটে রাখলে না কেমন একটা হয়ে যায়, ক্যাপসিকামটা এখন কাটবো। এখানে একটু ক্যাপসিকাম দেবো, ফ্রাইড রাইসে একটু ক্যাপসিকাম সামান্য দেবো, আর চিলি চিকেন তো লাগবে, তো এগুলো সব কাটাকুটি করতে হবে, ঠিক আছে। চলো এখন আর কথা বলছি না, ফুটফুটি কাজগুলো করে নিই। আর সবচেয়ে প্রথম এই যে এখানে ফ্যানটা চালাবো, নাহলে আমি ঘেমে ভূত হয়ে যাব। চলো কাজ করবো। আমার চিলি চিকেন হয়ে গেছে। আর আজকে প্রথমবার আমি যেহেতু মিক্স ফ্রাইড রাইসটা করছি, আর ভীষণই টেস্টি হয়েছিল, বিকজ আমি তো পরে দিয়ে এডিটিং করছিলাম, সত্যি ভীষণ 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 ভালো হয়েছিল। ইভেন সবাই খেয়েও বলেছে ভীষণ ভালো হয়েছে। যাই হোক, আমি এখানে ঘিয়ের মধ্যে দেখতেই পেরেছো কিশমিশ আর কাজুটাকে ভেজে নিয়েছি, এটা তো প্রত্যেকটা ফ্রাইড রাইসের মধ্যেই করা হয়, তো এটার মধ্যে করে নিয়েছি। এদিকে দেখো চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, আর চিকেন ভেজে নিয়েছি, আর সবজিগুলো ভেজে নিয়েছি, আর হ্যাঁ একটা কথা, আর ডিমও ভেজে নিয়েছি। যাই হোক, চিকেন আর চিংড়ির মধ্যে না আমি আদা রসুন বাটা আর সয়া সস আর একটু নুন দিয়ে আমি মেখে তারপরে ভেজেছিলাম, তোমরাও সেরকম করে করো, তাহলে একদম পারফেক্ট রেস্টুরেন্ট টাইপ মিক্স ফ্রাইড রাইসের টেস্টটা আসবে। তো দেখো এখানে প্রত্যেকটা যতগুলো ভেজে রেখেছিলাম আলাদা আলাদা করে সবকটা একসাথে দিয়ে, আর তেলের মধ্যে অবভিয়াসলি আমি রসুন আর আদা বাটা দিয়েছিলাম, তো দিয়ে তো সবজিগুলো দিয়ে সব চিংড়ি মাছ, চিকেন, ডিম, সব সবজি, কাজু কিশমিশ সব দিয়ে, আর অবভিয়াসলি ঘিয়ের মধ্যে, কিন্তু বারবার করে বলছি ঘিয়ের পরিমাণটাই বেশি, তেল এখানে কমই আছে, দিয়ে ভালো করে একটু লেড়ে চেড়ে ব্যাস অবভিয়াসলি ফ্রাইড রাইসগুলো ভাত তো ফ্রাইড রাইসের ভাত যেমন নর্মালি যেমন হয় সব রকমের গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, নুন আর তেল দিয়ে, যেরকম বাসমতি রাইসটাকে সুন্দর করে একদম গরমা গরম ঝরঝরা ভাত করে নিয়েছি, তো এগুলোকে জাস্ট দিয়ে ব্যাস, আর কি একটু নুন চিনি একটু সামান্য, তো সবাই দেয় ফ্রাইড রাইসের মধ্যে, সেটা টেস্টটা আসে না, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে মানে সেই একদম রেস্টুরেন্ট টেস্টটা আসবে। তো সত্যি একদমই অসাম হয়েছিল। তো দেখো এদিকে আমার ফ্রাইড রাইসটা রেডি, আর এদিক দিয়ে আমার চিলি চিকেনও রেডি। তো এদিকে দেখো থালার মধ্যে বেড়ে নিয়েছি, না এটা আরুষের জন্য আমি বাড়িনি, এখানে বেড়েছি হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর শ্বশুরমশাই যেহেতু চিকেনটা ভীষণই পছন্দ করে, আর আজকে একটা সেরা দিন, তো এই জিনিসটা না দিলে নয়, বিকজ ওনার ওটা ভীষণই পছন্দ হবে। এদিকে দেখো বাবুর জন্য বেড়ে নিয়েছি থালের মধ্যে চিলি চিকেন, আর হলো মানে বাটির মধ্যে চিলি চিকেন, আর হলো তোমার ফ্রাইড রাইস। আর এদিকে দেখো আমার রান্নাঘরের এই অবস্থা, রান্নাঘরটাকে আগে গুছিয়ে টুছিয়ে নেবো, তারপরে গিয়ে আরুষকে খাবার টাবার দেবো। তারও আগে বাবুকে গিয়ে গরম গরম এই এক থাল মিক্স ফ্রাইড রাইস, আর এদিকে রয়েছে চিলি চিকেন, আর এদিকে রয়েছে গোলাপ জামুন, বাবা গোলাপ জামুন এনেছিল, তো ঠাকুরকেও দিয়েছি গোলাপ জামুন, আরুষের জন্য রয়েছে অনেকগুলো এনেছিল, এদিকে দুটো দিয়ে আসলাম ওদেরকে। যাই হোক, এখন দিয়ে এসে এবার আরুষকে আর পুচকিটাকে দিয়ে দেবো হলো শার্ট। আমি তো বললাম আমাদের নর্থ ইস্টের ওখানে সন্তানদের মানে সবাইকে দেওয়া হয়, আর আমরা সন্তানরা যখন একটু বড় হয় তখন মা বাবাদেরকে আমরা শার্ট দিই, ঠিক আছে। তো এদিকে ওদের দুজনকে দিই, প্রত্যেকবারই আমি পুচকিকে আর আমার ছেলেকে একসাথে শার্ট দিই। তো এখানে নাবির জল উঠিয়ে নিয়ে এসেছিলাম, তো এখন দুজনকে শার্ট দিয়ে দেবো। চলো দেখতে থাকো।
যাতে আমার ব্লগ যারা দেখে সবসময়, মানে আমার ছেলে আজকে তার বার্থডে, তো আজকে লাকিলি ভালো দিনই পড়েছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, টিভি খেলেছে। এখন বাজে হলো ঠিক 2:45, মানে 3টা বাজতে 15 মিনিট বাকি। আর আমি এই তো রান্নাবান্না করে স্নান টান করে ষষ্ঠীর উপলক্ষে জামাটা নিয়েছি। আর এমনি তো সবসময় যেহেতু মা হিসাবে আজকে আমারও বার্থডে, মানে আজকে আমি প্রথম মা হয়েছিলাম, এই জন্য আমি প্রত্যেকবারই আরুষের বার্থডেতে নতুন জামা পরার চেষ্টা করি, যথারীতি আজকেও নিয়ে নিয়েছি। আর আজকে এমনি তো ষষ্ঠী হিসাবে তো পড়তাম হলো, পড়া হয়ে গেছে। তো কেমন হয়েছে নাইটিটা বলো, একটু লেমন কালারের, খুবই সুন্দর। তো যাই হোক, তো এখন এই দুজনকে আমি ষষ্ঠী দিলাম। তোমরা তো দেখতেই পারলে আমাদের যে ষষ্ঠী আমাদের বাচ্চাদেরকেও দেওয়া হয়, শুধু আমাদেরকে না। আর ষষ্ঠীগুলো তো জানোই স্পেশালি সন্তানদের জন্যই। এই যে আরুষ আর এই যে পুচকুটা আমার ননদের মেয়ে, ঠিক আছে। চলো এগুলো এখন গুছিয়ে নিয়ে গুছিয়ে আরুষকে এখানে খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। তো তোমরা আজকে ব্লগটাতে সারাটা ব্লগ একদমই স্কিপ করো না, সারাটা ব্লগে তোমরা সাথে থেকো, যতক্ষণই পারছি ওকে হ্যাপি করা, মানে ওর দিনটাকে আজকে স্পেশাল করার চেষ্টা করছি। আর আমার তো একদম অবস্থা দেখতেই পাচ্ছ, চুলের কি অবস্থা, শ্যাম্পু ট্যাম্পু করার সময় নেই এসব শ্যাম্পু, কারণ একলা হাতে তো সব কিছু করতে হচ্ছে, বুঝতেই পারছো। যাই হোক, এর মধ্যে একটা মজা আছে, এর মধ্যে একটা আনন্দ আছে। তোমরা মায়েরা নিশ্চয়ই বুঝতে পারো, সন্তানের জন্য সারাদিন খেটেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাও মনে হয় সার্থক হলো দিনটা, তাই না। যাই হোক, বড় বড় কথা বলে দিলাম। এখন চলো চলে যাই, আজকে যদি খাওয়াটা দিই, বিকজ 3:15 অলরেডি বাজে। ও খেয়েছে এখান থেকে, যে ফল দিয়েছিলাম, ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, তো এখান থেকে নিয়েছে। সব কিছু খাইনি, ওই আম নিয়েছে আর লিচু নিয়েছে, ফুচকিটাও নিয়েছে। খাওয়াটা দিয়ে, হ্যাঁ। তো এই তো আরুষের চেহারা ষষ্ঠী দেওয়ার পরে আমাদের এরকম আইব্রো তো দিতে হবে। আরুষ নাকি মুছবো না, বলেছে আমার মুছে মুখটা, বলে না মুছবো না, তুমি আশীর্বাদ দিয়েছো থাকবে। যাই হোক, আর এখানে এই তো আরুষের আমি যতক্ষণই পেরেছি ওকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, ওর যতগুলো ফেভারিট খাবার এখানে দিয়েছি। আর কালকে যেহেতু ইংলিশের বার্থডে, ওর লেফট কি রয়েছে, তোমার ফেভারিট একটা কি বাকি আছে বলো তো? বাবার প্রত্যেকদিন প্রায় রাত্রিবেলা আনে কি, হ্যাঁ সেটা কালকে হবে, বিকজ কালকে তো আমরা বাইরে থাকবো। কালকে 13 জুন, কালকে আরুষের অ্যাকচুয়াল এক্সাম। যাই হোক, এক্সাম বলছি, অ্যাকচুয়াল বার্থডে। যাই হোক, এদিকে দেখো, এই যে আরুষের যত ফেভারিট, আর সেই সম্প্রদায়টি খেতে ভীষণ ভালোবাসে। আর এই চিপস তো জানি বাচ্চাদের তো এটা কমন, মিষ্টি চানাচুর যতক্ষণ বেরিয়েছি একটা করে এনে রেখেছি। আর আরুষ মিল্কি বার, মানে অন্য চকলেট থেকে মিল্কি বারটা খেতে ভীষণ ভালোবাসে, ললিপপ। তেমন করে সাজিয়েছি, কেমন হয়েছে বলো। আজকে এবার ওর বার্থডেটাকে আমি স্পেশাল এভাবেই বানানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আবার 2টা আইসক্রিম আর এই যে ঠান্ডাটাকে সুন্দর করে ফ্রাইড রাইস দিয়ে 5 রকমের ভাজা। এটা কিন্তু বেগুন ভাজা, ঠিক আছে, ছোটো ছোটো, লম্বা বেশি খেতে যাবে না, এই জন্য ছোটো ছোটো এরকম সাইজের লম্বা বেগুনগুলো, ঠিক আছে। আর এই যে পটল, এদিকে রয়েছে কুমড়ো, এটা হলো আলু ভাজা, আর এদিকে রয়েছে ওই চারা, যে কী বলে এটাকে, বড়ো বড়ো যে কাটা মাছগুলো, কী মাছ বলে গেলো, কাটা পোনা মাছ, পেটি, ওদেরটা খেতে ভালোবাসে। আরুষ হ্যাপি? চলো এখন আরুষ খাওয়া দাওয়া করে টোরে নেক। আর আরুষের এই যে ফেভারিট জুস, আরুষ মাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ঠিক আছে। চলো এখন একটু আরুষের খানোদানোটা ভিডিও করো। আরুষ খাচ্ছে, আরুষ টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে। শেষ, এই যে এদিকে দেখো টিপটপ করে নিয়েছি, গোছানো হয়ে গেছে। এদিকে এই যে ফ্যান চালিয়ে এদিকে রান্নাঘরের কাজ করে, নাহলে গরমে ভূত হয়ে যাবো। সকালবেলাও তাই করেছি দেখেছো। আর এখন এতগুলো বাসন ধুয়েছি, দেখো কতগুলো, কম দেখো ক্যামেরাতে হয়তো কম লাগছে, কতগুলো বাসন ধুয়েছি। আর সব কিছু গোছানোর যেহেতু বুঝতেই পারো যে মারাত্মক গরম, তো সব কিছু গুছিয়ে টুচিয়ে ফ্রিজে চালান দিয়েছি। তো এগুলো কি কম গোছানো জিনিস, এই যে সব ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি। এই যে মিষ্টি, দই, পায়েস এগুলো রয়েছে, চিলি চিকেন সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর সে আইসক্রিম ফুটি এগুলো তো এখন খাইনি, এখন দেবো না আমি। এই আইসক্রিমটা খেতে পারতো, তো ও খাইনি, ওর নাকি পেট ওভারলোড হয়ে গেছে। আর আমাদের মেয়েরও নাকি পেট ওভারলোড হয়ে গেছে, এই জন্য এখন খাইটাইনি। তার জন্য থাক, পরে বিকালবেলা খেয়ে নিতে পারবে, ঠিক আছে। এখন আপাতত আমি একটু মুখটুক পরিষ্কার করে স্নান তো করেছি, তোমরা দেখলি, তখন স্নান করে নতুন নাইটিটা পরেছিলাম। আর সকালবেলা কিন্তু আমার একবার স্নান করা হয়ে গেছিলো, কারণ সকালবেলা সবচেয়ে আগে আমি স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে মিষ্টি দিয়ে পুজো টুজো দিয়ে আমি রান্না করে এসে পায়েস করেছিলাম, ঠিক আছে, সকালবেলা। তো যাই হোক, সব কিছু শেয়ার করেছি তোমাদেরকে, এখন এক্সট্রা করে বলে লাভ নেই। চলো আজকে ব্লগটা, তো চলো দুপুর এ অবধি এরকমই যা গেলো। চলো এখন মুখটুক ধুয়ে টুয়ে এখন প্রায় 4:30 বেজে গেছে, এই যে দেখা যাচ্ছে না, দেখ 4:30 বেজে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে প্রায় 1 ঘন্টার মতো একটু শুই, কারণ এখন সন্ধ্যা হতো তো 6টা বাজে, তাই না। তারপরে আবার আসছি, সঙ্গে থেকো, সঙ্গে থাকলেই তো সারাটা দিন আমার সাথে এনজয় করতে পারবে। আমার ভীষণ খুশি লাগছে যে আমি এত মানুষের সাথে শেয়ার করতে পারছি আমার ছেলের এই বছরের বার্থডেটা। আর আগামী 2 বছরও করেছি, যে তোমরা না দেখে থাকো গিয়ে চেক আউট করে আসতে পারো, ঠিক আছে। আমি কথা বলছি না, গরমে ঘেমে যাচ্ছি, ফ্যানটাকে বন্ধ করে নিয়েছি। আর স্ট্যান্ড ফ্যানের মারাত্মক অবস্থা। চলো হ্যাঁ, এটা বন্ধ করে দিই। তো
এখন হয়ে গেছে সন্ধ্যা, দেখতেই পাচ্ছ মা এদিকে সন্ধ্যা পুজো দিচ্ছে আর আমি দিকে চলে আসলাম। আরুষকে দিয়েছিলাম বার্থডে থালাতে দুটো ফ্রুটি, তো একটা দিয়েছি আরুষকে, আরুষ খাবে, আর একটা আরুষ নিয়ে যাচ্ছে ওর ছুদ্দিকে দিতে, মিন্স আমার ননদের মেয়েকে দিতে, দুজনে মিলে শেয়ার করে খাবে। তো এদিকে দেখো ছোটোবেলার থেকে ওকে যেহেতু আমি শেয়ারিং করে শিখিয়েছি, ও একটা ছোটো চিপসের প্যাকেট খুললে ওর আশেপাশে যে থাকবে সবাইকে শেয়ার করে খাবে, সেই জিনিসটাই তো আমার মানে সম্পদ, তাই না? তো যাই হোক, এখন অনেকক্ষণ পরে আমার দাদাভাই 10টার সময় অফিস থেকে চলে এসেছিলো, তো এখন আমরা দুজনকে মা ষষ্ঠী দিচ্ছে। মা সকালবেলাই বলেছিল আমাকে নিয়ে নিতে, কারণ আমি কোনোদিনও তোমার দাদাভাই ছাড়া নিইনি, তো এবার কেন, এবার আমি দাদাভাই ছাড়া নেবো। তো মাকে বলে রেখেছিলাম মা একসাথে রাত্রেবেলায় ষষ্ঠী নেবো। আর এখানে দেখো এই যে শার্টের জলম করে দেয়, তো ভীষণই আরাম লাগছিল, সেটাই আমি বলছিলাম। হ্যাঁ, আরেকটা কথা, আজকের ভিডিওটা হয়তো প্রায় 25-26 মিনিটের বা 30 মিনিটেরও হলে হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তো যেহেতু এটা আমি আমার জন্য বানাচ্ছি ভিডিওটা, স্পেশালি এটা যেন আমার আজীবন মানে সারা জীবন যত বড় হবে আমার ছেলে তখনও যেন দেখতে পারে ওর 7 ইয়ার্সের বার্থডে যে আমি কেমন করে সেলিব্রেট করেছিলাম, এর জন্য আমি এটাকে সেভ করে রাখছি। এর জন্য এত বড় ভিডিও করে, এত বড় এডিটিং করে সেগুলো সেভ করে রাখছি। অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার তো করছি, তোমাদের যাদের দেখতে ইচ্ছা হয় তোমরা দেখো, যাদের দেখতে ইচ্ছা হয় না তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে আমার। আর যারা আমাকে অনেক ভালোবাসো আর স্পেশালি আরুষকে ভালোবাসো, তোমরা নিশ্চয়ই স্কিপ করবে না, সারাটা ভিডিও সুন্দরভাবেই দেখবে। তোমাকে তো সেটাই বলে দেওয়ার কথা, কারণ আমি এত বড় ভিডিও কোনোদিনও বানাইনি, কিন্তু একটা বার্থডে সারাটা দিনের মধ্যে অনেক যেরকম তার মাঝখানে আবার আজকে ষষ্ঠীও ছিল, তো অনেক কিছু শেয়ার করার থাকে। আর আমি একটাও মানে ক্লিপ ছাড়তে চাই না, প্রত্যেকটাই আমার জন্য খুব স্পেশাল সিচুয়েশন, তো প্রত্যেকটা সিচুয়েশনকেই আমি এখানে ক্লিপ করে এখানে সেভ করে রাখতে চাই, জন্য এতটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ দাদাভাই অফিস থেকে আসার সময় আরুষের জন্য ছোটো মোটো একটা কেক নিয়ে এসছে, যদিও আবার মিওমোর থেকে ক্রিম কেকই নিয়ে এসছে, তো খুবই টেস্টি ছিল কেকটা, ছোটো হলেও অনেকটাই টেস্টি ছিল। মিওমোরের কেক সত্যি সবসময় অসম থাকে। যাই হোক, এখানে আমরা কেক কাটতে বসে পড়েছি, কারণ তারপরে রাতে খাওয়া দাওয়া করে জলদি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিন আমরা কোথায় যাবো সেটা তোমার পরের ব্লগে দেখতে পারবে, সকাল সকাল উঠতে হবে, ঠিক আছে? চলো কেক কাটিংটা করে নিই। আর তোমরা যারা গুরুজনেরা তোমরা ওই পার্ট থেকে আমাকে দেখছো, ক্যামেরার ওই পার্ট থেকে অনেক বন্ধু, অনেক গুরুজনেরা দেখছো, তো তোমাদেরকে এইটাই সবসময় চাই, আমাকে হয়তো চাইতে হবে না, তোমরা গুরুজনেরা এমনি আমার ছেলেকে মন ভরে আশীর্বাদ করবে, সেটাই চাই, যেন খুব সুন্দরভাবে আমার মনের মতন সুন্দরভাবে ওকে যেন বড় করে আমি মানুষ করে তুলতে পারি। আর আমার সামর্থ্য হিসেবে ওকে একদম যতটা আমার সামর্থ্যতে পোষা ওকে যেন ওইভাবে আমি ভালো করে পড়াশোনা করে বড় করতে পারি, ব্যাস এইটুকুনি আশীর্বাদ করা, ওই জন্য মানুষের মতন মানুষ হয়। গরমের মধ্যে এই যে মানাইটি করে আরাম পায়, ভালো আছে এটা আমার ভালোই লেগেছে, বয়স্ক মানুষ তো গাড়িটা মাকে মানাবে। চলো, আরুষকে যে ওর ঠাম্মি দিয়ে গেছে টাকা, এটাকে আরুষ এখন আরুষের সম্পত্তির বক্সে রাখবে, এখানে আরুষের ব্যাংক ঢুকাচ্ছে, সব করে একসাথে ঢুকবে না, একটা করে ঢুকাও, একটা করে ঢুকাও, নাহলে চাপড়ি যাবে। ঢুকাও লেফট হ্যান্ড না, কোনো ব্যাংকে টাকা রাখতে নেই, ব্যাংকে টাকা রাখতে হয় রাইট হ্যান্ড দিয়ে। ঢুকাও, সুন্দর করে ঢুকাও, হ্যাঁ বলে ঢুকাও। ব্যাস, আরুষের জিনিস আরুষের ব্যাংকে ঢুকে গেছে, বলতে পারবে না মা আমার জিনিস হাত দিয়েছো, এই যে ওর ব্যাংকে ঢুকে গেছে, ওর জিনিস ওর ব্যাংকেই থাক ভাই, আমার দরকার নেই ওর ব্যাংকে। বন্ধুরা এখন বাজে দেখতেই পারছো মিস আরুষের বেঙ্গলি ইংলিশ বার্থডে আজকে চলে এসছে, আজকে 13 জুন, আর হ্যাপি ভালো বার্থডে বাবা, থ্যাংক ইউ বলো। হ্যাঁ, যাই হোক, এখন আর কাউকে দেখাচ্ছি না, ফ্যানটা একটু বন্ধ করো না, অসুবিধা নেই। এখন এই যে খাওয়া দাওয়া করে টোরে এদিকে নিয়ে বসে পড়েছি, কাম্পা, ঠিক আছে? যাই হোক, আমি খাবো, যে 3 গ্লাস নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না, কী শেয়ার করবো আর বলো, খাওয়া দাওয়ার সময় একটু মন ভরে একটু চোখ বন্ধ করে খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অন্ধকারে বলে তোদের সাথে আজকে আমি আজকের ব্লগটা শেষ করছি। আজকে আরুষের বার্থডে পার্ট 1 ভিডিও নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে, যারা আরুষকে ভালোবাসে আমাকে ভালোবাসে, আমাদের সব ভিডিও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে, আর অবভিয়াসলি ভালো লাগলে লাইক করে দিও, আর আরুষকে অনেক গুড বিশেষ করো, তোমরা বড়রা গুরুজনেরা আরুষকে অনেকটা করে আশীর্বাদ দিও, যেন ও খুব সুন্দরভাবে মা বাবাদের কথা শুনে সুন্দরভাবে পড়াশোনা করে সুন্দরভাবে ভালো মানুষ হয়ে বড় হতে পারে, আর ছোটরা তোমাদের ভালোবাসা এইভাবে আমার ছেলের সাথে রেখো, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আসলে তোমাদের ব্লগটা ভীষণ ভালো, সারাটা ব্লগের সাথে ছিল, পাশে ছিল, এই জন্য অনেক থ্যাংক ইউ। আর যারা আজকে আমাকে নতুন দেখতে স্ক্রল করতে আমার ভিডিওটা চলে এসেছে, আর তোমরা সারা ভিডিওতে আমার সাথে থেকে দেখলে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা সেটাকে ক্লিক করে দিও, ঠিক আছে? চলো এখন কি অবভিয়াসলি মুখ টুক ধোবো, ফেস ওয়াশ করবো, নাইটটা চেঞ্জ করবো আর ঘুমাবো। এই যে বিছানা অলরেডি রেডি, আর শুধু শুয়ে পড়েছে, তার আগে আমরা
থামস আপটা খাবো, ঠিক আছে? আর অবভিয়াসলি পরের ব্লগটার জন্য ওয়েট করো। আর যদি তোমরা না দেখে থাকো, যখন পরের ব্লগটা তোমাকে অনেকদিন পরে যখন দেখবে, তোমাদেরকে বলে দিচ্ছি এটার কিন্তু বার্থডে পার্ট 2 আছে, কারণ আরুষের আজকে বেঙ্গলি বার্থডে ছিল, কালকে ইংলিশের বার্থডে, ঠিক আছে? তো চলো কালকে বার্থডেটার জন্য ওয়েট করো, আর নিশ্চয়ই কালকের ব্লগটাও পুরো দেখো, ঠিক আছে? গুড নাইট, লাভ ইউ অল।